বিপক্ষ কে বল করছিল তা নিয়ে ভাবিনি। সরফরাজ এখন মুম্বাইয়ের অনুশীলনে ব্যস্ত। মুম্বাইয়ের কোচ ওমকার সালভির প্রশিক্ষণে রুক্ষ পিচে অনুশীলন করছেন তিনি। বাংলাদেশ সিরিজকে মাথায় রেখে এই অনুশীলন নয় বলেই জানিয়েছেন সরফরাজ। 200 রান, তবু ভারতীয় দলের নিজের কোনো আশাই দেখছেন না সরফরাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। ভারতীয় দলে সরফরাজ খানের অভিষেক হয়ে গিয়েছে। এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তার, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে সরফরাজের জায়গা পাওয়া নিশ্চিত নয়। মুম্বাইয়ের তরুণ ক্রিকেটার নিজেও আশা রাখছেন না। শুধু প্রথম একাদশী নয়, ভারতীয় দলে তার জায়গা পাওয়া অনিশ্চিত। কারণ একটাই, এই সিরিজে ভারতের প্রথম সারির ক্রিকেটারদের প্রায় সকলেরই খেলার কথা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করলেও ভারতীয় দলে জায়গা হচ্ছিল না সরফরাজের। শেষ পর্যন্ত এবছর প্রথম একাদশে জায়গা করে নেন তিনি। 3টি ম্যাচে 200 রান করেন, 3টি অর্ধশত রানও করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 48টি ম্যাচে 4112 রান করেছেন সরফরাজ। 14টি শতরান আছে তার। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন কিনা সরফরাজ? এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ বলেন, আমি কোনো আশা রাখছি না। যদি সুযোগ আসে আমি তৈরি নিজের সেরাটা দেওয়ার জন্য। এটাই তো আমার কাজ। এত বছর ধরে তো সেটাই করে আসছি। নিজেকে পাল্টানোর কোনো কারণ দেখছি না। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের গড় 68.53, স্ট্রাইক রেট 70.87। তারপরে ভারতীয় দলের সুযোগ পেতে সময় লেগেছিল সরফরাজের। এক সময় তা নিয়ে ক্ষোভও জানাতেন তিনি। সমাজ মাধ্যমে নাম না করে নির্বাচকদের কটাক্ষ করতে দেখা গিয়েছিল তাকে। এখন যদিও সরফরাজ মনে করেন দেরিতে জায়গা পাওয়া তার জন্য একদিকে থেকে ভালোই হয়েছে। সরফরাজ বলেন, অনেকে কেরিয়ারের শুরুতে ভারতীয় দলে জায়গা পেয়ে যায়, কাউকে অপেক্ষা করতে হয়। আমাকে অপেক্ষা করতে হয়েছে, এটা একদিক দিয়ে ভালো হয়েছে। আমি ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলতে পেরেছি, সেটা আমাকে ব্যাটসম্যান হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। অভিষেক ম্যাচে প্রথম 3টে বল খেলার সময় চাপে ছিলাম, তারপর নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছিলাম। আমার মাথা খুব শান্ত ছিল। বিপক্ষ কে বল করছিল তা নিয়ে ভাবিনি। সরফরাজ এখন মুম্বাইয়ের অনুশীলনে ব্যস্ত। মুম্বাইয়ের কোচ ওমকার সালভির প্রশিক্ষণে রুক্ষ পিচে অনুশীলন করছেন তিনি। বাংলাদেশ সিরিজকে মাথায় রেখে এই অনুশীলন নয় বলেই জানিয়েছেন সরফরাজ।